ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 32 শুরু করব। তোমরা যারা এই সমস্ত এক্সাম অ্যাপিয়ার করছো যেখানে হচ্ছে গিয়ে রিজনিং এবং বাংলা ভাষায় কোশ্চেন হয়, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, তার আগে বলবো দেখো, তোমরা পারলে একটা নোটবুক করো যেখানে হচ্ছে কি এই যে প্রতিদিন প্র্যাকটিস করছো, প্র্যাকটিস সিরিজের মধ্যে তোমার স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই লিখে রাখো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আগে পজ করে কোশ্চেনগুলো নিজে সলভ করতে হবে, করার পর আমার সঙ্গে অ্যান্সার মেলাতে হবে, দিয়ে দেখো ডেইলি বেসিসে তোমার স্কোর কত হচ্ছে। 10-এর মধ্যে যদি আউট অফ 10 8 যদি স্কোর হয়, ভাববে মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, 10-এ 10 হলে তো খুব ভালো কথা। 8-এর নিচে যদি থাকে তাহলে ভাববে তুমি অনেকটাই পিছিয়ে আসো। ঠিক আছে, সেই জন্য আরও প্র্যাকটিস দরকার। আমি এই রিজনিং এবং ম্যাথসের প্র্যাকটিস সিরিজ নিয়ে এসেছি এর জন্যে, মোর প্র্যাকটিস মোর স্কোর। যত রিজনিং এবং ম্যাথস প্র্যাকটিস করবে তত স্কোর বাড়বে। ওকে, অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম, চলো এবারে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। বলেছে একটি নির্দিষ্ট কোডে ফাইনকে লেখা হয় এইচজিপিসি, তাহলে এসএলআইটিকে কি লেখা হবে? দেখো এফ এর মানে পজিশন ভ্যালু কত 6, সেখান থেকে দেখো এইচ হয়েছে মানে হচ্ছে কি 8 হয়েছে মানে 2 বেড়েছে। তারপরে দেখো তোমার আই মানে 9 থেকে আবার কত হয়েছে জি হয়েছে মানে হচ্ছে কি তোমার 9, এটা হচ্ছে গিয়ে তোমার 7 হয়েছে মানে -2 হয়েছে, মানে প্রথমটা +2 হয়েছে, দ্বিতীয়টা -2 হয়েছে, তৃতীয়টা দেখো এন মানে 14 থেকে আবার +2 হয়েছে 16 হয়েছে পি। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আবার ই মানে 5 থেকে আবার 2 মানে কি +2 -2 এরকম করে সিরিজটা হয়েছে। তাহলে এখানেও তাই করো। এস মানে কি 19 থেকে প্রথমে +2 হবে মানে 21 মানে ইউ দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে, সেক্ষেত্রে অপশান ডি এলিমিনেট হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে কি কোথায় আলাদা আছে দেখো, ইউর পরে এখানে জে আছে। ঠিক আছে, সেকেন্ড লেটারটা এল মানে হচ্ছে কি 12 থেকে তুমি 2 বাদ দিয়ে দাও। 12 থেকে 2 বাদ দিলে 10 মানে হচ্ছে কি জে, মানে সেকেন্ড লেটারটা জে হবে। তাহলে সেকেন্ড লেটারটা জে একমাত্র অপশান এতে আছে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি এই সিরিজের অংশ হতে পারে না? ঠিক আছে, আচ্ছা আমরা একটু ডিফারেন্সগুলো খেয়াল করি। প্রথমে দেখো 7 মানে 17 থেকে 23 কত হচ্ছে 6 বেড়েছে। তারপরে কত বেড়েছে, তারপরে দেখো তোমার 23 থেকে 30 মানে 7 বেড়েছে। তারপরে দেখো 8 বেড়েছে। তাহলে তারপরে কত বাড়া উচিত, 9 বাড়া হচ্ছে, 9 8 17 47 হওয়ার কথা। হ্যাঁ, 47 হলে তারপরে দেখো যদি 9 বাড়তো কিন্তু এখানে না বেড়ে 8 বেড়েছে। ঠিক আছে, আর এখানে আবার দেখো তোমার 11 বেড়েছে। ঠিক আছে, তাহলে এই যে তোমার এখানে দেখো 6 7 8, মানে এটা যদি 9 হতো আর এটা তখন 10 হয়ে যেত, মানে এটা যদি 47 হতো, 47 হতো, তাহলে দেখো আমাদের মিলে যেত। ঠিক আছে, 9 বাড়তো তারপরে 10 বাড়তো 57 হতো। তাহলে এই 46টাই হচ্ছে গিয়ে রং নাম্বার। ঠিক আছে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। কী বলছে দেখো, জিজ্ঞাসা চিহ্ন যুক্ত স্থানে কী বসবে? 4 থেকে 32 কীভাবে আসছে দেখো, সেখান থেকে 8 থেকে কী হবে দেখো, 4 আসতে 32, তাহলে 8 আসতে 64 হওয়ার কথা কোনো অপশানে নেই। ঠিক আছে, তাহলে এরকম আমরা ভাবতে পারি 4 স্কোয়ার 16 ইন্টু 2 করলে দেখো 32 হচ্ছে। তাহলে এইরকম করে আসছে দেখো 8 স্কোয়ার ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 64 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 128। 64 ইন্টু 28 128, হ্যাঁ 64 ইন্টু 2 মানে 128, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে দেখো, ডিরেকশন টেস্টের কোশ্চেন বুঝতেই পারছো। বলেছে তুমি 8 কিলোমিটার দক্ষিণ দিকে গেলে, তারপর ডান দিকে ঘুরে 8 কিলোমিটার গেলে, আবার বাঁ দিকে আবার ডান দিকে ঘুরে 8 কিলোমিটার গেলে, হ্যাঁ প্রথম বিন্দু থেকে এখন তোমার দূরত্ব কত? ওকে, দেখো এইখানে যদি আমরা একটু ডিরেকশন টেস্টের ছবি আঁকতে হবে। প্রথমে আমাদের সবসময় মনে রাখবে যে প্রিন্সিপাল ডিরেকশন সবসময় উপরের দিকটা নর্থ, হ্যাঁ নিচের দিকটা তাহলে সাউথ, আর তোমার ডান দিক যেদিকে সেটা হচ্ছে গিয়ে ইস্ট। ওকে, তাহলে বাম দিক অবভিয়াসলি হচ্ছে ওয়েস্ট হয়ে গেল। এইভাবে এবার ছবি আঁকো। বলছে তুমি দক্ষিণ দিকে 8 কিলোমিটার গেলে, ঠিক আছে, মানে এই দিকে তুমি 8 কিলোমিটার এলে। এরপরে হচ্ছে কি তারপর ডান দিকে ঘুরলে মানে এই দিকে গেলে, এই দিকে গিয়ে আবার 8 কিলোমিটার গেলে।
তারপরে আবার ডান দিকে ঘুরলে 8 কিলোমিটার গেলে, ঠিক আছে। তাহলে এই দিকে ঘুরে তুমি 8 কিলোমিটার গেলে। প্রথম বিন্দু থেকে এখন তোমার দূরত্ব কত? তাহলে এই প্রথম বিন্দু এইটা, এখন এইখানে আছো, তাহলে এইটা যোগ করো, তাহলে এইটাও 8 কিলোমিটার হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে নিচের চিত্রটিতে সরলরেখার সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট কতগুলো সরলরেখাতে এই চিত্রটা ড্র করা যাবে। ঠিক আছে, দেখো প্রথমে যদি আমরা এইরকম লেবেল করি 1 2 3 4, চারটে হলো। সিমিলারলি এই দিক দিয়ে দেখো 1 2 3 4, এই হয়ে গেল। তাহলে 4 8টা হয়ে গেল। তারপর দেখো এই কর্ণ যোগ করো 9টা, আর এই দিক থেকে একটা 10টা, আর হচ্ছে গিয়ে এই দিক থেকে একটা 11টা, তাহলে টোটাল 11টা সরলরেখা। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে 4টি ভেন চিত্রের মধ্যে সঠিকটি চিহ্নিত করো যা শব্দগুলির মধ্যেকার সম্পর্ক সবথেকে ভালোভাবে বোঝায়। কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ। ঠিক আছে, আচ্ছা কম্পিউটার, ল্যাপটপ আর হচ্ছে ডেস্কটপ। দেখো কম্পিউটার বিভিন্ন টাইপের হয়, দুটো টাইপের হয়, একটা হয় ল্যাপটপ, একটা হচ্ছে ডেস্কটপ। ঠিক আছে, তাহলে একটা কম্পিউটার সেট থাকবে, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে ল্যাপটপ থাকবে আর ডেস্কটপ। ল্যাপটপ আর ডেস্কটপ তো আলাদা জিনিস, তাহলে দুটো আলাদা আলাদা, তাহলে আমাদের সেক্ষেত্রে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে আর হলো এস এর পিতা এবং এ এর ভাই, তাহলে এটা হচ্ছে ব্লাড রিলেশনের প্রবলেম। এটাকে আমরা ফ্যামিলি ট্রি ড্র করব। ঠিক আছে, ফ্যামিলি ট্রিটা কীভাবে ড্র করতে হয় না, হচ্ছে গিয়ে আমাদের এখানে কিছু আমরা সাইন ইউজ করব। প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে মেল। ওকে, আর মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে ফিমেল। আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল, সেটা হচ্ছে গিয়ে কাপল। এই তিনটে সাইন আমরা ইউজ করব। আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো, ব্যাস এইভাবে আমরা ছবিটা ড্র করব, ফ্যামিলি ট্রি ড্র করব। ঠিক আছে, তাহলে আর হলো এস এর পিতা, তাহলে এস এর পিতা হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, তাহলে আর হলো প্লাস, এবং এ এর ভাই। ঠিক আছে, আর হলো এস এর পিতা এবং এ এর ভাই, তাহলে আর আবার এ এর ভাই, এ মেল না ফিমেল আমরা এখন জানি না। সি হলো এস এর মা, সি হলো এস এর মা, তাহলে আর এর সঙ্গে সি, এটা হচ্ছে গিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে মেল আর সি হচ্ছে গিয়ে তোমার ফিমেল। এস এর মা হয়ে গেল, দেখো আর যেহেতু বাবা, তাহলে সি হলো মা। তারপরে এবং এ এর বৌদি, সি হলো হ্যাঁ এ এর বৌদি, বোঝাই যাচ্ছে। এবার হচ্ছে তাহলে এ এবং এস কেমনভাবে সম্পর্কিত। ঠিক আছে, এ এবং এস কিভাবে সম্পর্কিত, দেখো এ এর বৌদি হচ্ছে সি, তাহলে এ এখানে মেল হতে পারে, ফিমেল হতে পারে। ঠিক আছে, আর তাহলে এ আর এস এর মধ্যে সম্পর্ক বলেছে। তাহলে মামা ভাগ্নি তো হবে না। ঠিক আছে, যেহেতু আর হলো এস এর ভাই আর এ এর ভাই বলেছে, তাহলে এ হয় এস এর পিসি হবে বা হচ্ছে গিয়ে তোমার কাকা হবে। ঠিক আছে, দেখো পিসি কোনো অপশানে নেই, পিসি আর হচ্ছে গিয়ে ভাইজি অপশানে নেই, এখানে আছে কাকা ভাইজি, তাহলে এটাই হবে অ্যান্সার, মানে অপশান সি। ওকে, তাহলে এ হবে গিয়ে তোমার এখানে মেল। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, বলেছে নিচের শব্দগুলি অর্থবহ ক্রমে সাজাও। বলেছে সাইট, প্ল্যান, রেন্ট, মানি, বিল্ডিং। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে তুমি অপশানগুলো খেয়াল করো। প্রথমে দেখো 2 মানে প্ল্যান, না প্রথমে প্ল্যান আসবে না। হ্যাঁ, 2 নম্বরে অপশান বিতে 1 বলেছে, প্রথমে 1 মানে সাইড হতে পারে কিনা জানি না, দেখছি। তারপরে দেখো অপশান সিতে আছে প্রথমে 3 রেন্ট, সেটাও হতে পারে না। দেখো 4 নম্বরটা যদি আমরা ফলো করি, এই অপশান ডিটা দেখো, প্রথমে যদি ধরো 4 নিই,
4 মানে হচ্ছে কি মানি, মানে টাকা জোগাড় হলো, ঠিক আছে। তারপরে 1 নম্বরে সাইট, মানে তুমি টাকা ব্যাংক থেকে ধার নিলে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি তোমার সাইট, হ্যাঁ, মানে জায়গা চুজ করলে, সেখান থেকে এবার বিল্ডিং প্ল্যান করলে, ঠিক আছে, মানে হচ্ছে কি তোমার 4 1, তারপরে হচ্ছে কি 2 বিল্ডিং প্ল্যান করলে, তারপরে বিল্ডিং হয়ে গেল, ঠিক আছে। তারপরে তুমি কি করলে না ভাড়ায় দিয়ে দিলে, রেন্টে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 9। কী বলেছে দেখো, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন সমন্বয়টি বসালে নিচের সমীকরণটি সঠিক হবে, ঠিক আছে। দেখো এইখানে তোমার আমরা অপশান টেস্ট করে যাব, পরপর করতে পারি, আদারওয়াইজ এদের মধ্যে কিছু একটা তুমি ভাবতে পারো। দেখো তোমার মানে এই নাম্বারটা এদের থেকে একটু কিন্তু বড় যেটা এসছে, ঠিক আছে, তাহলে সেইখানে তোমার যোগ বা গুণ এইসব থাকবে, ঠিক আছে। প্রথমটায় দেখো দুটোই বিয়োগ আছে, ঠিক আছে, দুটো বিয়োগ করলে তোমার অনেকটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে অপশান এটা আমরা টেস্ট করব না আগে, হ্যাঁ। তারপরে আবার দেখো দুটো যোগ আবার একটা গুণ করলে সেটা আরও অনেক বেশি হয়ে যাওয়ার কথা হতে পারে, সেক্ষেত্রে অপশান বিটাও না করতে পারি, হ্যাঁ। শেষে আমরা দেখো যদি আমরা এক্ষেত্রে এইভাবে তোমরা এলিমিনেট করতে পারো, না হলে পরপর টেস্ট করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা, হ্যাঁ। এবার একটু খেয়াল করো, যদি আমরা অপশান সিটা দেখো প্রথমে বিয়োগ হয়েছে আবার যোগ হয়েছে, মানে মোটামুটি সিমিলার থাকলো, ইনটু করে দিল, করে দিয়ে মোটামুটি একটু বাড়লো আর কি, এরকম ব্যাপার আর কি। তাহলে সেখান থেকে আমরা অপশান সিটা যদি একটু টেস্ট করে দেখি, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 8 - 7 হবে, -7, তারপরে +6 × 3, তাহলে দেখো 8 - 7 হচ্ছে গিয়ে 1 + 6 × 3 = 18, হ্যাঁ 19 হচ্ছে দেখো, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এইভাবে যদি তোমরা অ্যাডজাম্পশান করে করতে পারো তো ভালো, না হলে প্রতিটা অপশান টেস্ট করতে হবে। অপশান টেস্ট করতে গেলে তোমাকে অ্যাটলিস্ট 3টে টেস্ট করতে হবে, বা ম্যাক্সিমাম 3টে টেস্ট করতে হবে। দেখো 3টের মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে 4টা অ্যান্সার অবভিয়াসলি, আর 4টা টেস্ট করার দরকার নেই, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে বেমানান পদটি চিহ্নিত করুন। আচ্ছা, প্রথমে দেখো জে কিউ, তারপরে CX, KQ, LO, এইগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে অপোজিট লেটারগুলো আছে। দেখো জে এর অপোজিট কিউ, আবার কিউ এর অপোজিট জে, CX একে অপরের অপোজিট, কিন্তু KQ এটা হচ্ছে একে অপরের অপোজিট নয়, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, আর LO তো অপোজিট একে অপরের।